হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে ইনভেনশন আইটি সাপোর্টের পক্ষ হতে আপনাদের সাথে আমি রয়েছি এমডি নূর নবী। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের খুবই সিম্পল কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে টিউটোরিয়ালগুলো দেখতে থাকেন, আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যত ধরনের প্রবলেম রয়েছে সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমরা বেশিক্ষণ কথা বাড়াবো না, আমরা আমাদের মেইন টিউটোরিয়ালে চলে যাব। তো যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিকে ফলো ও লাইক দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, আমি চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় এবং মাইক্রোসফট ওয়ার্ডে যে হোম পেজটা রয়েছে ওইটার ইন্টারফেস নিয়ে আমি আলোচনা করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গেলে কিন্তু আপনি টিউটোরিয়ালটি পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লেখা লিখলাম। আমি যদি ব্রাউজার থেকে কিছু লেখা নিয়ে আসি। ওকে ভিউয়ার্স, আমরা তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লেখা নিয়ে আসলাম। তো আমরা আজকে প্রথমত শিখব, আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট আমরা রেডি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন ডকুমেন্টটা সেভ করার প্রয়োজন হতে পারে। তা আমরা নতুন ডকুমেন্ট সেভ করার ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আমরা দুইটা ওয়েতে কিন্তু আমাদের নতুন ডকুমেন্ট সেভ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে। একটা হচ্ছে আমরা শর্টকাট কমান্ড ইউজ করে সেভ করতে পারি, দেন আরেকটা হচ্ছে আমরা ম্যানুয়ালি সেভ করতে পারি। তো আমি আপনাদেরকে দোনোটাই দেখাবো যাতে আপনারা ভালো করে কাজগুলো শিখতে পারেন। তো আমি ফার্স্ট অফ অল আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে ফাইল মেনুতে চলে যাব, দেন এখান থেকে আমি সেভে ক্লিক করব। তো আমি এখানে সেভ করার জন্য আমি কোথায় ক্লিক করছি, ফাইল মেনু থেকে সেভে ক্লিক করলাম। তো আমি সেম ভাবে সেভে ক্লিক করার পর এই অপশনটা আসলো। দেন আমি আরেকটা ওয়ে ইউজ করতে পারি, কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড কন্ট্রোল এস ইউজ করতে পারি। সেম ভাবে ওই জায়গায় চলে আসছে সেভ করার জন্য। তো এখানে আমি কি দিতে পারি, ফাইলের নেমটা দিতে পারি। ধরলাম আমাদের ফাইলের নেম হচ্ছে ডকুমেন্ট দিয়ে দিলাম। ফাইলের নেম হচ্ছে কি আমাদের ডকুমেন্ট। তো এরপর আমাদের ফাইলের নেমের ফাইলটা কোথায় রাখতেছে, আমার এখানে লোকেশন রয়েছে, আমি ডকুমেন্টে ফাইলটা রাখবো। দেন আমি ডকুমেন্ট সিলেক্ট করলাম, ফাইলের নেম দিলাম, সেভ করলাম। আমার ফাইলটা কিন্তু ডকুমেন্ট নাম দিয়ে সেভ হয়ে গেছে। তো এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে ফাইলটা সেভ করলাম। এখন ফাইলটা যদি আমি ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, আমি আমাদের এখানে ফাইল মেনু থেকে আমরা এখানে জাস্ট ক্লোজে ক্লিক করব। আমি যদি ক্লোজে ক্লিক করি আমার ফাইলটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে কোনো ফাইল ক্লোজ করতে পারি। এখন ক্লোজ করার পর আমি যদি ফাইলটাকে ওপেন করতে চাই সেক্ষেত্রে আবার ফাইলে যাব, দেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন এখানে আমি সার্চ করব আমার ফাইলের নেম দিয়ে। যদি এখানে আপনার ফাইলের নেমটা শো করে আপনি এখানে ক্লিক করলেও হবে, যেহেতু আমার ফাইলের নেমটা এখানে শো করতেছে। যদি শো না করে আপনি এখানে আপনার ফাইলের নেমটা দিতে পারেন। দেন আমি ওপেনে ক্লিক করলাম, তাহলে আমার যে ফাইলটা সেভ করছে ওই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন আপনার ফাইল, এই ফাইলে আপনি কাজ করছেন কিন্তু আপনি চাচ্ছেন আরেকটা নতুন একটা ফাইলে কাজ করার জন্য, যেটাকে আমরা নিউ ডকুমেন্ট হিসেবে চিনি। তো নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা দুইটা ওয়েতে নিতে পারি, একটা হচ্ছে শর্টকাট ওয়ে, আরেকটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমরা ম্যানুয়ালি কিভাবে করি, আমরা ফাইলে গিয়ে আমরা নিউতে ক্লিক করি। এখান থেকে দেখেন আমাদের এখানে নিউ রয়েছে, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করি। তো এখানে এই ক্ষেত্রে আমাদের ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট চলে আসে, অর্থাৎ নিউ ডকুমেন্ট চলে আসে। আমি এটা কেটে দিলাম। আমি যদি কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড কন্ট্রোল এন ক্লিক করি, সেম ভাবে আমার নতুন একটা ডকুমেন্ট চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের কাজগুলোকে খুবই সহজ ওয়েতে করে ফেলতে পারি। এখন আমি যদি এই ফাইলটা, যে নতুন ফাইলটা চলে আসছে, এই ফাইলটাকে যদি আমি ক্লোজ করতে চাই আমি কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড কন্ট্রোল ডব্লিউ ইউজ করতে পারি। এখন আমি যদি এই ফাইলটাকেও ক্লোজ করতে চাই কন্ট্রোল ডব্লিউ ইউজ করতে পারি। তো আমার ফাইলটা কিন্তু কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এখন যদি আমি আমার এই ফাইলটা ওপেন করতে চাই সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ও ইউজ করতে পারি। তো আমার কি এখানে নিয়ে আসলো ওপেন করার জন্য, দেন আমি এখানে আমার ডকুমেন্টটা সিলেক্ট করে এন্টার ক্লিক করলে কিন্তু আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এভাবে আমরা যে কোনো নতুন ফাইলকে সেভ করতে পারি। দেন আমরা ফাইল নিউ একটা ডকুমেন্ট নিতে পারি, ফাইলকে ক্লোজ করতে পারি, আবার ওই ক্লোজ করা ফাইলকে ওপেন করতে পারি। এরপরে আপনি চাচ্ছেন আপনার যে ফাইলটা আপনি ক্রিয়েট করেছেন ওই ফাইলটাতে একটা পাসওয়ার্ড দিতেন, অর্থাৎ আপনার ফাইলটা আপনি প্রটেক্ট করতে চাচ্ছেন।
তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সেক্ষেত্রে আমাদের যাইতে হবে কোথায়, সেভ অ্যাসে। তো আমরা সেভ অ্যাসে, আমরা ফাইল মেনুতে এসে আমরা এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করলাম। তো সেভ অ্যাসে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। আমি এটা শর্টকাট ওয়েতে আনতে পারি, সেটা হচ্ছে শর্টকাট ওয়েটা হচ্ছে আমাদের কিবোর্ডের যে ফাংশন কিগুলো রয়েছে সেখান থেকে যদি আমি ফাংশন 12 নম্বর অর্থাৎ F12 কিটা ক্লিক করি, আমার সেভ অ্যাস অপশনে নিয়ে আসবে। দেন আপনি এখানে চাইলে আপনার ডকুমেন্টের নেমটা চেঞ্জ করে দিতে পারেন, ডকুমেন্টের লোকেশনও চেঞ্জ করতে পারেন। কিন্তু আমি এতগুলো করবো না, আমি জাস্ট একটা পাসওয়ার্ড দেবো। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য নিচে দেখেন সেভের পাশে টুলস রয়েছে, আমি টুলসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্লিক করব জেনারেল অপশনস। দেন জেনারেল অপশনস ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3, একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনাদের বোঝার ক্ষেত্রে। ওকে, দেন আমি এখানে আরেকটা পাসওয়ার্ড দেব। দেন ওকেতে ক্লিক করব। দেন আবার ফার্স্ট পাসওয়ার্ডটা দিতে হবে। দেন ওকেতে ক্লিক করতে হবে। দেন আবার সেকেন্ড পাসওয়ার্ডটা দিতে হবে। দেন ওকে, সেভ। এখন আমার ফাইলটা কি হলো, পাসওয়ার্ড সহকারে সেভ হলো। কিন্তু পাসওয়ার্ড সহকারে যে সেভ হলো আমরা তো জানি না। তো সেক্ষেত্রে আমাদের ফাইলটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার শর্টকাট কমান্ড কন্ট্রোল ডব্লিউ। এবার ফাইলটা ওপেন করতে হবে। ওপেন করার শর্টকাট কমান্ড কন্ট্রোল ও। এখন আমার ফাইল কোথায়, এই তো ডকুমেন্ট। ক্লিক করলাম, দেন এন্টার ক্লিক করলাম। পাসওয়ার্ড খুঁজতেছে। দেন আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সিম্পলি, দেন এন্টার ক্লিক করবেন। দেন আবার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এন্টার ক্লিক করবেন। এভাবে আমরা আমাদের কোনো ফাইলকে পাসওয়ার্ড সহকারে সেভ করতে পারি। এরপর আপনি চাচ্ছেন আপনার ফাইলের যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা রিমুভ করতে চাচ্ছেন। তো কিভাবে রিমুভ করব, আবার চলে যাব সেভ অ্যাসে, অর্থাৎ কিবোর্ড থেকে F12 ক্লিক করে আবারও সেভ অ্যাসে চলে যাব। এরপর চলে যাব আমরা টুলসে, দেন চলে যাব জেনারেল অপশনস। এবার পাসওয়ার্ডগুলো জাস্ট আমরা ব্যাক স্পেসে মুছে দেব। দেন ওকেতে ক্লিক করব, দেন সেভ। তো এভাবে আমরা যে কোনো ফাইলকে পাসওয়ার্ড সহকারে সেভ করতে পারি, পাসওয়ার্ড রিমুভ করতে পারি। তো বন্ধুরা, আমরা আজকে কি শিখলাম, আমরা ফার্স্ট অফ অল শিখলাম কিভাবে আমরা একটি ফাইলকে সেভ করতে পারি, কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটি ফাইল ক্লোজ করতে পারি। এরপরে শিখেছি আমরা কিভাবে আমরা নতুন একটি ডকুমেন্টস নিতে পারি। এরপর হচ্ছে আমরা কিভাবে পাসওয়ার্ড সহকারে একটি ফাইল সেভ করতে পারি, কিভাবে আমরা পাসওয়ার্ড রিমুভ করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে সামনের দিকে আরো আসে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি পার্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।